নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি এই ব্লগটি শুরু করছি রাখি পূর্ণিমার দিন থেকে। রাখি পূর্ণিমার দিন সকালবেলা আমাদের যেহেতু ছোটো মেয়ের আমার পরীক্ষা ছিল, তাই প্রতিদিনের মতো যে পরীক্ষার যেরকম তৈরি করি সেইভাবে তৈরি করে নিয়ে তাকে খাইয়ে দাইয়ে স্কুলে চলে গেছিলাম। আমি সেখানেই বসেছিলাম, কারণ পরীক্ষার কদিন আর আসিনি, ওখান থেকে বসে মেয়েকে নিয়ে চলে এসেছি। বাড়িতে যাওয়া আসা একটু টেনশনের ব্যাপার, যেহেতু বাড়ি থেকে মোটামুটি সমস্ত কাজই সেরে গেছিলাম, আর আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতেই ছিল, সেই জন্য আমার টেনশনটাও কম ছিল। ওখানে বসে থেকে মেয়েকে নিয়ে চলে আসা। সেই দিন পরীক্ষার শেষে রাখি পূর্ণিমা উৎসব পালিত হলো। আর প্রতিবারের মতো স্কুলে এইবারও পালিত হয়েছে। পরীক্ষা ছিল সেই বড়োভাবে না হলেও মোটামুটি পরীক্ষার শেষে শিশুদের নিয়ে প্রধান আচার্য, দিদিভাই, দাদাভাই এবং অভিভাবকদের মধ্যেই রাখি বন্ধন উৎসব পালিত হলো। নিয়ে নিলাম তো, ভালোভাবে এই অনুষ্ঠানটি এখানে পালিত হলো। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম। আসার সময় একটি মিষ্টির দোকান এখানে উদ্বোধন হয়েছিল, তো আমার খুব চেনা পরিচিতর মধ্যে সেখানে ঢুকলাম। আর বিশেষত এখানে হচ্ছে একটু নিরামিষের সমস্ত কিছু আয়োজন, তাই আমার মনটা ওই দিকটায় টেনেছিল, কারণ ঠাকুরের জিনিসটা খুব নিশ্চিন্ত মনে এখানে নেওয়া যাবে। তাই ঠাকুরের মিষ্টি ভোগ সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে এসে আর সেইভাবে কিছু ভিডিও করিনি, কারণ হচ্ছে যে শরীরটা ক্লান্ত লাগছিলো, এমনি উপোসও ছিলাম, সেই জন্যই আমার আর সেইভাবে কিছু ভিডিও করিনি। এটি হচ্ছে সন্ধেবেলা আমি মন্দিরে মানে আশ্রমে আমি উপস্থিত হয়েছিলাম যজ্ঞে যথাসময়ে উপস্থিত হয়েছিলাম এবং যজ্ঞে খুব ভালোভাবে আহুতি দিয়েছিলাম। আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে আমার সাথে কেউই যায়নি, কারণ যেহেতু ছোটো মেয়ের পরীক্ষা ছিল, সেই জন্য বড় মেয়েকে বলেছিলাম তাকে একটু পড়াশোনাতে সাহায্য করতে। আমার বড় মেয়ে মোটামুটি ওকে দেখে থাকে পড়াশোনাতে, তো যেহেতু আমাকে যেতেই হবে, উপোস করেছিলাম, যজ্ঞে আহুতি দিতে হবে, সেই জন্য ওকে বলেছিলাম তুই একটু বনুকে দেখ, আমি যজ্ঞ থেকে ঘুরে আসি। তো যজ্ঞে আহুতি দিয়ে ঠাকুরের পুজো আরতি দেখে নিয়ে খুব ভালোভাবে মহারাজকে প্রণাম সেরে ভোগ প্রসাদ নিয়ে সেখান থেকে চলে এসেছিলাম। এটি হচ্ছে পরের দিন আমি যেরকম যথারীতি কাজ করি সেইভাবে কাজ করেছিলাম। তখন দুটি পার্সেল এসে উপস্থিত হলো। একটি হচ্ছে যে আমি রাধাকৃষ্ণের জন্য জন্মাষ্টমী উপলক্ষে যে সমস্ত পোশাক গয়না যে সেলারের কাছ থেকে বরাবর নিয়ে থাকি, তা তিনি পাঠিয়ে দিয়েছিলেন। তিনি খুব তাড়াতাড়ি যথাসময়ে যেন আমাদের কাছে জিনিসটি উপস্থিত হয় তারই ব্যবস্থা করেন। তাই খুব ভদ্র স্বভাবের মানুষ। যাই হোক, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার এই ঠাকুরের পোশাক আশাক গয়নাগুলি ভালো লেগে থাকে, তবে কমেন্ট বক্সে যদি ওনার নাম্বার জানতে চান আমি অবশ্যই দিয়ে দেবো। সঙ্গে একটি হামলদিস্তাও নিয়েছিলাম। আর এই হামলদিস্তা আমার দরকার ছিল, কারণ আমার কাছে ছিল না। এর আগে একটি ছিল, সেটি ভেঙে গেছিলো, সেই জন্য এটি খুব প্রয়োজন ছিল, আর ওনার কাছ থেকে নিয়েছিলাম। আর ওনার জিনিসের কোয়ালিটি খুবই ভালো, আমার তো একদম চোখ বন্ধ করে আমি বিশ্বাস করি ওনার উপর। যাই হোক, আর এটি হচ্ছে মিশো থেকে নেওয়া একটি ব্রেড বক্স। যে ব্রেড বক্সটি আমার প্রয়োজন ছিল, বাড়িতে মাঝে সাঝে পাউরুটি আনা হয় এবং পাউরুটিগুলো ওই কিছুটা খাওয়ার পর কয়েকটা থেকে গেলে কোথায় রাখবো না রাখবো এই চিন্তা ভাবনা চলতে থাকে, তখন তাই ভেবেই এই ব্রেড বক্সটি নেওয়া হয়েছে। তো এটি ভালো লাগলো, খুব কোয়ালিটিরও খুব ভালো, মিশোতে খুব সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। এটি হচ্ছে পরের দিন মানে মঙ্গলবার, যে বজরংবলীতে আমি মন্দিরে পুজো দিতে যাই প্রত্যেক মঙ্গলবার। এই মঙ্গলবারেও গেছিলাম, তবে গত মঙ্গলবার যাওয়া হয়নি। গত মঙ্গলবার যেহেতু আমি কলকাতায় ছিলাম, তা সেই জন্য সেখানে আমি তো ওরকম কাছাকাছি কোনো মন্দিরও পাইনি, তো নিরামিষ খেয়েই থেকে গেছিলাম। তো এই মঙ্গলবার আমি পুজো দিয়ে এসে সন্ধেবেলা আমি ঠাকুরের নাম পাঠ করেছিলাম। আর আমি যেহেতু সকালে করি না ঠাকুরের পাঠ, সন্ধেবেলায় করি, তো সেই জন্য সন্ধেবেলা ঠাকুরের পাঠ করে নিয়েছিলাম। এর মতো তবে ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।